হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটু সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। আর আমি পাশে একটা কড়াই বসিয়েছি, তাতে আমি এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু ভেজে নিই। তো মাছের একটা সাইড হয়ে গেছে, আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি। এদিকটাও আমি ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, দেখো আমি মাছটাকে উল্টে দিয়েছি। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে নিচ্ছি আমি। এভাবে তোমরা তো ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে এক একজনা এক এক রকমভাবে বানাও। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি কড়াইতে সেই মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে একটু কালো জিরে দিলাম, আর দেব পেঁয়াজ কুচি। এই যে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। পেঁয়াজের রঙটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। এভাবে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে তোমরা খেয়ে দেখবে, ভালো লাগে। আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা হোক ভাজা। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো এটা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব নুন আর জিরে গুঁড়ো। তো নুন আর জিরে গুঁড়োটা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাও দিচ্ছি। সবগুলোকে আমি একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু এটা বেশি ঝোল হবে না, তাই আমি এর মধ্যে খুব সামান্যই জল দেব। আমি কিন্তু খুব বেশি জলের মধ্যে দেব না বন্ধুরা, খুবই সামান্য জল দেব। তো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তরকারির ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। আমি এর মধ্যে সমস্ত মাছগুলোকেই দিয়ে দেবো। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ ফুটবে। আর এবারে আমি দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো আমি এখন। সর্ষে বাটাটা লাস্টে দিলে তাহলে তেতো হয় না বন্ধুরা, সেই জন্য আমি লাস্টেই দিয়েছি, নামানোর কিছুক্ষণ আগে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা। এবার এটা একটুখানি ফুটলে আমি এটাকে নামিয়ে নেব। এটা হচ্ছে, ফুটে গেছে। চলো বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়ে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এই যে নামিয়ে নিয়েছি তরকারিটাকে, ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে। কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।